বা এখন আমরা ভুট্টা ভাজবো। ভুট্টা এগুলা হচ্ছে ভুট্টা। তো এই যে দেখতেছেন গাইস, এটা হচ্ছে আর কি ভুট্টা গাছ অবশ্য। তো আজকে এই ভুট্টা হচ্ছে এগুলা ভুট্টার কলা বলে। তো এক এক জায়গায় এক এক কিছু বলে, যে এটা কলার মতো দেখতে, তাই আর কি কলা বলে। তো এটা হচ্ছে ভুট্টা। তো এটা হচ্ছে আস্ত একটা ভুট্টা। তো এই ভুট্টা কিন্তু পুড়েও খাওয়া যায়, সেটাও অনেক টেস্টি হয়। এরপর আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। সকাল বলতে এখন হচ্ছে বাজে 11টার মতোই আর কি। তো এই যে ছোটো বোনরা চলে আসছে। তো ভাবলাম যে আজকে এই যে ভুট্টা দেখেন, এই যে এগুলো হচ্ছে ভুট্টা। আজকে হচ্ছে আমরা ভুট্টা ভাজবো। এগুলো হচ্ছে পুইরা, এরকম আস্ত পুইরাও খাওয়া যায়। এরপরে আটা ময়দা এগুলোও ভুট্টা ভাঙাইলে আর কি আটা ময়দা হয়। তো আজকে হচ্ছে ভুট্টা, এগুলো হচ্ছে আমরা ভাইজা খাবো। একটা কিন্তু আছে যে তেলে আর কি খইয়ের ভুট্টা আছে একটা, এই যে গোল গোল দেখতেছেন, এই যে এখানে এখানে গোল যে ভুট্টাগুলা, এগুলাতে হচ্ছে খই হয়। আর এই যে লম্বাগুলাতে আর কি আটা হয়। তো যাই হোক, খইয়ের ভুট্টা হচ্ছে আলাদা, ওইগুলো হচ্ছে আর কি আলাদা একটা জাত বলা যায়। তো ওইটা হচ্ছে খই হয়। তো এটার মধ্যে আর কি কয়েকটা হয়েছে। তো এই ভুট্টা আর কি আমার অনেক পরিচিত বলা যায়। পরিচিত বলতে হচ্ছে যে ফাতেমা দাদাবাড়ি। তো ফাতেমা দাদাবাড়ি হচ্ছে অনেক ভুট্টা মানে লাগায়, ওনারা কৃষিকাজ করে। তো অনেক ভুট্টা আবাদ করে ওইখানে। তো ওইখান থেকে আমি আগে পরে ভুট্টা সম্বন্ধে এত কিছু জানতাম না। হিসেব মতো বলা যায় যে সরাসরি কখনো দেখিও নাই, এরকম হয়েছিল যে কখনো দেখি নাই সরাসরি ভুট্টা গাছ কেমন বা কেমনে হয়। এরকম আস্ত দেখছি, বাজারে কিনতে পাওয়া যায়, তো ওরকম দেখছি, এছাড়া কখনো দেখি নাই। এরপরে হচ্ছে আমার বিয়ের পরে আর কি এই ভুট্টা মানে আমার শ্বশুর বাড়ির থেকেই হচ্ছে আমার পরিচিত চেনা, ওনারা হচ্ছে অনেক ভুট্টা আর কি আবাদ বসত করে। তো আজকে হচ্ছে এই যে ভুট্টাটা আর কি আমরা ভাইজা খাবো। এই ভুট্টার কিন্তু বড়া হয়, অনেক মজা লাগে ভুট্টার বড়া। এটা যখন কাঁচা থাকে একবারে কচি, যখন নতুন প্রথম হয় তখন হচ্ছে এই ভুট্টা দিয়ে আর কি বড়া বানানো হয়, অনেক ভালো লাগে ওইটা। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা এই ভুট্টার বড়া করব না, ভুট্টা হচ্ছে ভাজবো। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। গাইস, আমার এই পুরো ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখো, আজকে এই আনাম ভুট্টা, এখানে কয়টা ভুট্টা আছে দেখো তো। এখানে বসো, কত মাইদিক বসো, দেখি কাজ করবো। হ্যাঁ, এই যে আমি দেখাইতেছি, এই যে এরকম করে সিলতে বলতে এই যে এইভাবে তোলা যায় কিনা, দেখো তো হাত দিয়ে তোলা যায় কিনা, শুকাইছে তো আমারটা শোনা যাইতেছে, এই যে এরকম করে খোলো, দেখছো? দেখি কাঠটা আগে খোলা যায়। এগুলো অনেক হাতে একটা ছিল না, ওইটা ছিল, এটা ছিল, এরকম এরকম করলেই ছিল, দেখছো না? এবার বুঝছি আমি, বুঝছো? এই ভুট্টা ভাজা কিন্তু অনেক ভালো লাগে। আমার আগে কখনো খাইছিলা? ওই খাইছো, কিন্তু ভুট্টা ভাজা খাইছিলা? ভুট্টা আজকে ভুট্টা ভাজা দেখো, অনেক ভালো লাগে। ভুট্টা ভাজা অনেক মজা লাগে, ভাঙ্গা তাই না? মেলে তো পড়ে যাচ্ছে। তো গাইস, আসলে আরেকটা কথা আর কি, আমার ভিডিও যারা প্রতিনিয়ত আপনারা দেখেন, তো তাদের উদ্দেশ্য করে মানে সবার উদ্দেশ্য করেই বলা, কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে, মানে কাজির ভাতের ভিডিও। তো সেই কাজির ভাতের ভিডিওটা দেখে অনেকেই আপনারা আমাকে কমেন্ট করছেন যে কাজির ভাতটা আসলে কি।
ভর্তা অনেকে বোঝে নাই বা বুঝতে পারে নাই যে ভাত বুঝলাম ভর্তা, তো কাজির ভাত কি আসলে যারা না বুঝতে পারছেন তো তাদের উদ্দেশ্যে আর কি বলা। তো গাইস এই যে এরপরে হচ্ছে আর কি অনেকেই আপনারা কমেন্ট করছেন, জানতে চাইছেন যে কাজির ভাত আসলে কি আর কি। আমাদের দেশে বলা যায় যে আমাদের গ্রাম অঞ্চলে বা আঞ্চলিক আর কি একটা খাবার, ঐতিহ্যবাহী খাবার বলা যায়। এটা হচ্ছে মানুষ অনেক শখ করে খায় কাজির ভাতটা। এই কাজির ভাত হচ্ছে সচরাচর সবসময় রান্না হয় না, এটা হচ্ছে দেখা যায় শখ করে সেই 6 মাস 4-5 মাস বছরে কেউ একবারও রান্না করে। এটা হচ্ছে শখের খাবার। আর এই খাবারটা একা খেলে ভালো লাগে না, এটা হতেছে আর কি মানে বেশি মানুষজন থাকলে বেশি মজা হয়। আর এই কাজির ভাতের তরকারি হয় না কখনো, কাজির ভাত তরকারি দিয়ে খাইলে আর কি ভালো লাগে না, কাজির ভাত খাইতে হয়। বলতেছিলাম আর কি কাজির ভাত হয়েছে আর কি, কাজির ভাতের কোনো তরকারি হয় না, এটা হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে আর কি, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে এই কাজির ভাত রান্না করতে হয় ভর্তা বানিয়ে। তো ভর্তার স্বাদ কাজির ভাতটা খেলে খুবই ভালো লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। আর এত ভালো লাগে বলার মতো না, মনে হয় যে কি যেন খাইলাম, এরকম হয়ে গেছে। আচ্ছা আস্তে আস্তে করে দেখো, এই যে অনেকগুলো হয়ে গেছে। তো এই কাজির ভাতটা আর কি কীভাবে রান্না করে সেটা আপনাদেরকে আজকে আমি বলবো। কাজির ভাত হচ্ছে যে ভাত রান্না, এটা হচ্ছে আর কি ভাত যখন রান্না করে স্বাভাবিক আমরা যে প্রত্যেক দিন ভাত রান্না করি, তো ভাত রান্নার সময় হচ্ছে আর কি এই যে এরকম 1 মুঠ করে চাল বা 2 মুঠ করে চাল, ওই চাল চুলায় দেওয়ার পরে আর কি ওইখান থেকে 1 মুঠ 2 মুঠ চাল তুইলা ওই মাটির হাঁড়িতেও কেউ রাখে, মাটির যে হাঁড়ি আছে ওই হাঁড়িতেও পানি দিয়ে কেউ রাখে, চালটা আর কি ভিজায় রাখে। এরকম 2-4-5 দিন রাখলে পরে তখন ওই চালটা দিয়ে, চালটা যখন একটা টক টক একটা ঘ্রাণ বের হয় তখন আর কি ওই চাল দিয়ে আরও মানে ওই ভিজানো চালগুলো দিয়ে তার সাথে হচ্ছে ভালো চাল নিয়ে আর কি যখন ভাত রান্না করা হয় ওই তখনই ওইটা আর কি কাজির ভাত হয়ে যায়। মানে 4-5 দিন ভিজানো যে চালটা থাকে ওইটাকে কাজির চাল বলা হয়। আর ওই চালটা দিয়ে যখন ভাত রান্না করা হয় তখন কাজির ভাত হয়। আর কাজির ভাত হচ্ছে মাছ ভাজা, বেগুন ভাজা, বিভিন্ন ধরনের ভর্তা, এইগুলা দিয়ে কাজির ভাত রান্না করে। আর গাইস আপনারা যারা না বুঝতে পারছেন আমি বললাম, তো আপনারা যদি বাসায় খেতে চান ট্রাই করে খেতে পারবেন, অনেক ভালো লাগে, মানে বিশ্বাস করার মতো না। আপনারা যারা না খাইছেন তারা হয়তো এটার স্বাদ বুঝেন না, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে বলার মতো না, অনেক সুস্বাদু একটা খাবার। কথা বলতে বলতে এই যে দেখেন আমরা আজকে যে কাজটা করতেছিলাম, এই যে ভুট্টা, তো এই ভুট্টা কিন্তু ছিলা অনেকগুলো হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে না, অনেক গরম লাগতেছে তাই না, বলার মতো না, প্রচুর গরম দুপুরবেলা। আর কি বলবো গরমের কথা, গরমের দিনও ভালো লাগে না, যখন শীত বেশি পড়ে তখনও ভালো লাগে না, তাই না? তোলো বাবা তোলো, এখানে মনে হয় যুদ্ধ হইতেছে। এই যে ভুট্টা দেখছো কি সুন্দর দেখা যায় ভুট্টাগুলা, দেখো কেমনে ফুটটা যায়, এগুলা ঢাইকা দেওয়া লাগবে, একটু লবণ দিয়ে দেওয়া লাগবে। এই যে ঢাইকা দিচ্ছি, ঢাইকা দেওয়ার আবার কারণ আছে, ফুটটা মনে করে এদিক ওদিক সব চলে যাবো গা, পুড়ে যাইবো, এই জন্য আর কি এই যে শব্দ হইতেছে। যখন শব্দ করা বন্ধ হয়ে যাইব তখন বুঝবো যে ভুট্টা ভাজা হয়ে গেছে কমপ্লিট। গাইস আপনারা মনে হয় শুনতেছেন সামনে থেকে অনেক মনে হইতেছে বাম ফুটতেছে। এই ঢাকনা যদি না দিতাম না একবারে পুইরা মনে করো অবস্থা খারাপ হয়ে যেত। কখনো ভুট্টা ভাজছিলা? এই যে নেও শিক্ষা গেলা তোমরাও, এমনি করে ভুট্টা ভাজে।
এই যে ভুট্টা আর কি এতক্ষণ ঢাইকা দিছিলাম, ফুইটা আর কি পড়া যায়, যার জন্য এই যে দেখেন কিছু যেগুলা গোল ছিল ওইগুলা খই হয়েছে, এই যে আর লম্বাগুলা খই হয় নাই। এগুলা খইয়ের ভুট্টা না অবশ্য, এগুলো হচ্ছে আটা করার ভুট্টা, খইয়ের ভুট্টাগুলা হচ্ছে আলাদা হয়। তো আমাদের ভাজা হয়ে গেছে। আজকে হচ্ছে আমরা ভুট্টা রেসিপিটি করলাম। তো ভুট্টা হচ্ছে আস্ত ছিল, তো আস্ত ভুট্টা ছাড়াই নিছি প্রথমে, এরপরে হচ্ছে আর কি ভাইজা নিয়ে আসলাম। তো খুবই টেস্ট, এই যে ছোট বোনরা খাইতেছে দেখতেছেন, আমিও খাইতেছি, অনেক ভালো লাগতেছে। এই যে আমার ছোট্ট মামুনি খাইতেছে। তো আজকের সকালটা আর কি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আগামী দিনের নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।